Hello everyone, welcome back once again to Imran's English Grammar and this is Imran Farhad Siddiq. আমি ইমরানস ইংলিশ গ্রামার থেকে তোমাদের জন্য রিসার্চ করে আমি যে একটা সাজেশন তৈরি করেছিলাম গ্রামার পার্ট ইংলিশের জন্য ইংলিশ গ্রামার পার্ট, রাইটিং পার্ট, ফার্স্ট পার্ট, সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, সামারি থেকে শুরু করে সব কিছু এবং সব কিছু রিসার্চ করে এসএসসি ইংলিশ 23-তে তোমরা যারা পরীক্ষা দিবা এবং তোমরা যারা ইংলিশে অনেক দুর্বল কিংবা যারা ইংলিশে মোটামুটি পারো কিংবা যারা ইংলিশে এ প্লাস পেতে চাও তাদের জন্য আজকে আমার ইংলিশ গ্রামারে কিভাবে প্রশ্ন হবে এবং কিভাবে তুমি আনসার করবা সে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। জাস্ট 5 মিনিটের এই ক্লাসটাতে তুমি যদি কানেক্ট থাকো তাহলে এসএসসি ইংলিশ 2023-তে কিভাবে এক্সাম হবে সেভাবে তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবা এবং এই প্রশ্নের ধরন সম্পর্কিত তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে এই ভিডিওটা দেখার পরে সেই সমস্যার সমাধান হয়ে যাবে এবং আমার সাজেশন সম্পর্কে তোমরা একটা গাইডলাইন্স পাবা। তোমরা জানো যে ইমরানস ইংলিশ গ্রামার থেকে একটা সাজেশন তৈরি করা হয়েছে, ফাইনাল এবং 100% কমন সাজেশন, বাংলাদেশের প্রথম ডিজিটাল সাজেশন। এখানে যে টপিকগুলো গ্রামারের টপিকগুলো সাজেশন আকারে দেওয়া আছে, ধরো আমি এখন ট্যাগ কোশ্চেন, আমি ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশন করব, চেঞ্জিং সেন্টেন্স করব, আমার এই সাজেশনে সরাসরি তোমার ইনবক্সে ক্লিক করার সাথে সাথে চেঞ্জিং সেন্টেন্সের সাজেশনটা চলে আসবে এবং ওই চেঞ্জিং সেন্টেন্সে যদি তোমার কোনো প্রবলেম হয় তাহলে তুমি কিউআর কোড ক্লিক করে সরাসরি ওই প্রবলেম সম্পর্কিত তুমি ক্লাসটা দেখে নিতে পাবা। সো আবার গো টু ইন্ডেক্সে তুমি যদি ক্লিক করো সরাসরি ইন্ডেক্সে যাবা। সো এখানে এই যে ইমরানস ইংলিশ গ্রামার থেকে রিসার্চ করে 100% কমন ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের যে সাজেশনটা তৈরি করা হয়েছে, তোমরা যদি এই সাজেশনটা পেতে চাও তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, তোমরা স্ক্রিনে দেখবা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তোমরা যারা সাজেশনটা পেতে চাও তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিয়ে আমার সাথে যোগাযোগ করবে। এই দেখো 100% কমন সাজেশন এবং অ্যান্সার সহ গ্রামার পার্ট, রাইটিং পার্টের সব শর্টকাট পিডিএফ সেট পেতে এই যে 01722087288 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে। শুধু এই সাজেশনটা এমনভাবে রিসার্চ করা হয়েছে যারা এ প্লাস পেতে চাও, যারা ইংলিশে দুর্বল কিংবা যারা মোটামুটি ভালো, সবার জন্যই এই সাজেশনটা অনেক ইফেক্টিভ এবং হেল্পফুল হবে এবং বাংলাদেশের প্রথম ডিজিটাল সাজেশন। এবং প্রত্যেকটা টপিকের পাশে দেখো আমি কিউআর কোড দিয়ে দিছি, তোমরা কিউআর কোডে ক্লিক করার সাথে সাথেই তুমি ওই সাজেশনের ওই সম্পর্কিত ক্লাস দেখতে পারবা এবং এখানে তোমাদের আলাদাভাবে আবার অ্যান্সার দেওয়া আছে এবং কোশ্চেনগুলো দেওয়া আছে এবং টেকনিকগুলো দেওয়া আছে। সো লেটস গেট স্টার্টেড। এখন আমরা কিভাবে 2023 সালে প্রশ্ন হবে ইংলিশে গ্রামার পার্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। নাম্বার 1, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লু টু টেস্ট প্রিপোজিশন, আর্টিকেল অ্যান্ড জিরো আর্টিকেল। অর্থাৎ এই যে প্রথম যে অ্যাক্টিভিটিসটা থাকবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, সেখানে কোনো ক্লু দেওয়া থাকবে না। সেখানে 3টা আইটেম ব্যবহার করতে হবে, একটা হচ্ছে প্রিপোজিশন, একটা হচ্ছে আর্টিকেল আর একটা হচ্ছে জিরো আর্টিকেল, অর্থাৎ যেখানে আর্টিকেলের কোনো ব্যবহার হবে না, অর্থাৎ ক্লোজ চিহ্ন ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে তুমি কিভাবে অ্যান্সার করবা? একটা 10টা তোমার হচ্ছে একটা প্যাসেজ দেওয়া থাকবে, ছোট্ট করে একটা টেক্সট দেওয়া থাকবে, ABCD দেওয়া থাকবে। তুমি সে কি করবা, ওই ABCD যে শুধুমাত্র ABCD লিখে তুমি অ্যান্সারটা লিখবা, পুরো প্যাসেজ লেখার কোনো দরকার নাই। সেক্ষেত্রে তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে, বুঝে বুঝে আপনাকে উত্তর করতে হবে। পরীক্ষার খাতায় পুরো প্যাসেজ লিখতে হবে না, শুধু ABC সিরিয়ালি বসিয়ে সিরিয়াল অনুযায়ী তুমি উত্তর লিখে দিলেই হবে। তো এখানে তোমাদের মার্কস থাকবে 5। তো এখানে ভালো করার টেকনিকটা হচ্ছে, তুমি যদি যেখানে দেখো আমি তোমাকে দেখাচ্ছি আমার সাজেশন থেকে আমি তোমাকে একটু যদি হাইলাইট করে দেখাই, চলো আমরা আমার সাজেশনটা একটু দেখাই। ধরো গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লু, আমি এখানে ক্লিক করলাম, সরাসরি আমি এখন আমার সাজেশনে চলে যাব। এই যে দেখো সরাসরি আমরা চলে আসছি গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুতে। ওকে, সো এখানে দেখো গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুতে এই যে এখানে একটা বক্স দেওয়া থাকবে। তুমি যদি পুরোপুরি এই অ্যান্সারটা করতে চাও তোমাকে আগে পুরো প্যাসেজটা মনোযোগ দিয়ে ভালো করে পড়তে হবে। আমরা অনেকে একটা খারাপ টেন্ডেন্সি আছে, ব্যাড টেন্ডেন্সি আছে যে আমরা সরাসরি ড্যাশ পর্যন্ত পড়ি কিন্তু পুরো সেন্টেন্সটা কিংবা পুরো প্যাসেজটা পড়ি না। অনেকেই এই টেন্ডেন্সিটা যদি থাকো তাহলে এই টেন্ডেন্সিটা বাদ দিয়ে পুরো প্যাসেজটা বা পুরো সেন্টেন্সটা পড়ে দেন একটা আইডিয়া নিয়ে তুমি সেন্টেন্সে কোন অ্যান্সারটা বলবে তাহলে তুমি সহজে একটা আইডিয়া পাবা এবং খুব সহজে অ্যান্সারটা করতে পারবা। এখানে আমাদের যে সাজেশনটা দেওয়া আছে এই সাজেশন থেকে ইনশাল্লাহ 100% কমন পড়বে এবং এখানে টেকনিকগুলো দেওয়া আছে। সো তোমাকে এভাবে অ্যান্সার করতে হবে। আর এই সাজেশনটা পেতে চাইলে তোমাকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তোমাকে নক দিতে হবে। এই সাজেশনটার দাম 250 টাকা। সো লেটস গেট স্টার্টেড। তাহলে আমরা এখানে মার্কস হচ্ছে 5। কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্ম অফ ভার্বস। তো এরপরে তোমার থাকবে কি রাইট ফর্ম অফ ভার্বস। এখানে কি করতে হবে, উপযুক্ত ভার্ব বসিয়ে আপনাকে বাক্যগুলো পূর্ণ করতে হবে। এক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্বের কিছু রুল এবং বাক্যের অর্থ জানা থাকলে আপনি ভালো করতে পারবেন। সো আমার যে সাজেশনটা দেওয়া আছে এখানে দেখো রাইট ফর্ম অফ ভার্বের যে সাজেশনটা দেওয়া আছে। সো এই সাজেশনে আমি যদি গো টু ইন্ডেক্সে যাই, দেখো সরাসরি গো টু, এই দেখো রাইট ফর্ম ভার্ব। ধরো এই রাইট ফর্ম ভার্বে তোমার প্রবলেম, আমি মাত্র এখানে 5টা শর্টকাট রুলস দিয়ে দিছি এই আমার সাজেশনে এবং এখানে রাইট ফর্ম ভার্বের একটা সাজেশন দেওয়া আছে। তুমি যদি আমার কিউআর কোডে ক্লিক করো সরাসরি রাইট ফর্ম ভার্ব সম্পর্কিত আমার ক্লাসটা দেখে নিতে পারবা, তোমার কোনো টিচারের দরকার হবে না। এবং এখানে রাইট ফর্ম অফ ভার্বের যে সাজেশনটা দেওয়া আছে এই যে দেখো তুমি এখানে সবগুলো, এখানে রাইট ফর্ম অফ ভার্বের জন্য সবগুলো তুমি এখানে
কোশ্চেনের অ্যান্সারগুলো পাবা এবং কোশ্চেনগুলো তুমি এখানে পেয়ে যাবা। এই দেখো রাইট ফ্রম ভার্বের সাজেশন দেওয়া আছে এবং এখানে কিউআর কোড দেওয়া আছে, তুমি সরাসরি করে নিতে পারবা। রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রে আমার স্পেশাল গাইডলাইন্স হলো যে আমরা মূলত যদি 100টাও রুল পড়ি, কিন্তু যদি আমরা ভার্বের ফর্মগুলো সঠিকভাবে চেঞ্জ করতে না পারি, তাহলে কিন্তু আমরা কখনোই রাইট ফ্রম ভার্বে পুরো মার্কস পাবো না। তাই আমাদেরকে ভার্বের ফর্মগুলো চেঞ্জ করার ক্ষেত্রে যেন কোনো ভুল না হয়, সেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং পুরো প্যাসেজটা পরে আনসারটা করতে হবে। তো আমার সাজেশনে গাইডলাইন্স প্লাস শর্টকাট রুলসগুলো দেওয়া আছে। যারা সাজেশনটা পেতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে একটু নক দিলে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে। সো এরপরে দেখো চেঞ্জিং সেন্টেন্স। আচ্ছা, বাক্যকে হ্যাঁ বোধক থেকে না বোধক বা না বোধক থেকে হ্যাঁ বোধক বা প্রশ্নবোধক ইত্যাদি পরিবর্তন করতে হবে। অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, অ্যাজার্টিভ থেকে ইন্টারগেটিভ, তারপরে তোমার অ্যাজার্টিভ থেকে এক্সক্লামেটরি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, অ্যাক্টিভ, প্যাসিভ, এই ধরনের বিষয়গুলো এখানে থাকবে। তো চেঞ্জিং সেন্টেন্সের যদি তোমাকে আমি আমার সাজেশনটা দেখাই, চেঞ্জিং সেন্টেন্সের আমরা গো টু ইন্ডেক্সে যাই। দেখো আমার চেঞ্জিং সেন্টেন্সের এই সাজেশনটা দেওয়া আছে। এই যে দেখো চেঞ্জিং সেন্টেন্সের জন্য আমার এখানে যে সাজেশনটা দেওয়া আছে সেই সাজেশনের উপর বেস করে প্রত্যেকটা ক্লাসে কিভাবে তুমি চেঞ্জিং সেন্টেন্সে ভালো করতে পারবা তার শর্টকাট রুলস এবং টেকনিক সহ এখানে প্রত্যেকটা ক্লাস দেওয়া আছে। 1, 2, 3, 4, 5টা ক্লাস দেওয়া আছে এবং এখানে চেঞ্জিং সেন্টেন্সের একটা কি দেওয়া আছে, একটা সাজেশন দেওয়া আছে। তুমি যদি আমার এই সাজেশনটা ফলো করো 100% ইনশাআল্লাহ কমন পাবা এবং কোনো প্রবলেম হলে কোনো ধরনের টিচারের সহযোগিতা ছাড়াই তুমি আমার এইখানে কিউআর কোডে ক্লিক করলে তুমি আমার ক্লাসটা দেখে নিতে পারবা। সো লেটস গেট স্টার্টেড। এবার আমরা যাই পরবর্তী অংশটুকুতে। কমপ্লিট দ্য টেক্সট উইথ সাফিক্স অ্যান্ড প্রেফিক্স। শব্দের পূর্বে বাংলায় যেভাবে উপসর্গ বসে উপসর্গ বলা হয় প্রেফিক্স এবং অনুসর্গকে বলা হয় সাফিক্স। উপযুক্ত সাফিক্স অথবা প্রেফিক্স যুক্ত করতে হবে শব্দের সাথে। যদি সাফিক্স বসিয়ে বাক্য অর্থপূর্ণ হয় তাহলে সাফিক্স, আর না হয় প্রেফিক্স বসাতে হবে। এক্ষেত্রে কোনো নিয়ম প্রযোজ্য নয়। তবে ইমরানস ইংলিশ গ্রামারের ক্ষেত্রে এখানে দেখো আমি যদি গো টু ইন্ডেক্সে যাই, গিয়ে আবার এখানে দেখো আমার হচ্ছে যে সাফিক্স অ্যান্ড প্রেফিক্সের তুমি কিভাবে সাফিক্স অ্যান্ড প্রেফিক্সে এক ক্লাসে পুরো মার্কস নিশ্চিত করতে পারবা। এখানে কিউআর কোডে ক্লিক করার সাথে সাথেই তুমি আমার ক্লাসটা দেখে নিতে পারবা এবং সাফিক্স প্রেফিক্সের স্পেশাল সাজেশন এখানে দেওয়া আছে অ্যান্সার সহ। সো তোমরা এখানে টেকনিকও পাচ্ছ, তোমার হচ্ছে কি প্রশ্নের অ্যান্সারগুলোও পাচ্ছ এবং সেই সাথে সাথে তোমার সাজেশনটাও পাচ্ছ। সেক্ষেত্রে অ্যান্সার করার জন্য তুমি ABCD লিখে শুধু অ্যান্সারগুলো লিখলেই তোমার হবে। ওকে, সো এরপরে টপিকে আমরা যাই। ট্যাগ কোয়েশ্চেন, সবচেয়ে সহজ টপিক। এখানে যদি তোমরা ভালো মার্কস ক্যারি করতে পারো তাহলে এই প্লাসটা তোমাদের জন্য ইজি হবে। দেখো অক্সিলারি ভার্ব ট্যাগ কোয়েশ্চেন, অক্সিলারি ভার্ব ব্যবহার করে বাক্যগুলোকে প্রশ্নবোধক করতে হয়। তো এখানে মার্কস হলো 7। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, পুরো সেন্টেন্সটা তুলতে হবে। অনেকে কি করে যে আমি এখানে যদি আমার সাজেশনটাতে চলে যাই, আমি তোমাকে একটু দেখাই, আমার সাজেশনটাতে যাই, আমি গো টু ইন্ডেক্সে চলে যাই। ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে দেখো আমরা এখন ট্যাগ কোয়েশ্চেনে যাব। এই যে ট্যাগ কোয়েশ্চেন, এখানে দেখো আমার 100% কমন ট্যাগ কোয়েশ্চেন সাজেশন। এখানে তোমাকে পুরো সেন্টেন্সটা তুলতে হবে, সেন্টেন্সটা তুলে তারপর কমা চিহ্ন দিতে হবে, তারপর সঠিক অ্যান্সারটা লিখে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। নো কমা নো কোয়েশ্চেন মার্ক ইকুয়াল টু নো মার্ক। সেক্ষেত্রে আমার ক্লাস সম্পর্কে এখানে আমার আবার ক্লাস দেওয়া আছে। কিউআর কোডে ক্লিক করলে তুমি এক ক্লাসেই তোমার ট্যাগ কোয়েশ্চেনে 7 মার্কস নিশ্চিত করতে পারবা। সো সাজেশনটা পেতে চাইলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে। পাংচুয়েশন মার্কস অর্থাৎ কোথায় ক্যাপিটাল লেটার বসবে, কোথায় স্মল লেটার বসবে, কোথায় দাড়ি, কোথায় কমা বসবে ইত্যাদি বসিয়ে প্যাসেজটি সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। সেক্ষেত্রে যেখানে যেখানে তুমি ক্যাপিটাল লেটার বা তুমি কমা বসাও সেখানে তুমি আন্ডারলাইন করে দিতে পারো। এক্ষেত্রে তোমার মার্কস হচ্ছে 7। সো এখানে দেখো আমার ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশনের যদি আমি সাজেশনটাতে যাই তাহলে আমি তোমাকে দেখাতে চাই, দেখো কত সহজে আমাদের সাজেশনটা তৈরি করা হচ্ছে। এখানে দেখো ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন, তুমি সরাসরি ক্লিক করলা, এখানে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশনের সাজেশনটা দেওয়া আছে 100% কমন। সো এখানে তুমি আমার এই সাজেশনটা ফলো করলে তুমি 100% কমন পাবা এবং এখানে অ্যান্সার করার টেকনিকটা দেওয়া আছে এবং এখানে দেখো তোমাকে কি করতে হবে, পুরো প্যাসেজটা লিখতে হবে এবং কোথায় কোথায় পাংচুয়েশন মার্কসগুলো বলছে, কোথায় কোথায় তোমাকে ক্যাপিটাল লেটার বসাতে হচ্ছে, কোথায় ফুল স্টপ দিতে হচ্ছে, এই বিষয়গুলো সহ পুরো প্যাসেজটি লিখে তোমাকে অ্যান্সার করতে হবে। তাই তুমি এখানে দেখো আবার কিউআর কোডে ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশনের কিউআর কোডে একটা ক্লাস করে নিলেই তুমি ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশনে ফুল মার্কস নিশ্চিত করতে পারবে। এবং সেই সাথে সাথে আমার এখানে কি ফার্স্ট পেপারের জন্য সাজেশন দেওয়া আছে এবং সেক্ষেত্রে অ্যান্সারও দেওয়া আছে। তুমি এখানে ফুল ক্লাসগুলো করে নিতে পারবে কিউআর কোড ক্লিক করে। বাংলাদেশের প্রথম চ্যালেঞ্জিং 100% কমন সাজেশনটি পেতে চাইলে হোয়াটসঅ্যাপে যে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে তুমি ক্লিক করলেই, তুমি যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তুমি সাজেশনটা পেয়ে যাবা। সাজেশনটার দাম মাত্র 250 টাকা। 250 টাকায় তোমার পুরো 2 বছরের কোর্স তুমি এখানে পাচ্ছ, বাংলাদেশের প্রথম চ্যালেঞ্জিং সাজেশন। সো সাজেশনটা পেতে চাইলে তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা এবং ইনশাআল্লাহ তোমাদের 100% কমন পড়বে। তোমাদের সবার জন্য অল দ্য বেস্ট। আল্লাহ হাফেজ। Stay connected with Imran's English Grammar for the next update.